আজকে আমি বাংলা ডাব্লিউবি বোর্ডের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 2014 সালে যে কোশ্চেন পেপারটি এসেছিল সেই কোশ্চেন পেপার নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করছি। আমরা জানি 2025 সালে একটি পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাকে বেস করে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। 1 নম্বর প্রশ্নটি রয়েছে, সঠিক শব্দ চিহ্নিত করুন। এ আছে পৌরোহিত্য, বি পৌরোহিত্য, সি পৌরোহিত্যে এবং ডি নম্বরে রয়েছে পৌরোহিত্য। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর অপশন পৌরোহিত্য। পৌরোহিত্য হবে সঠিক শব্দ। এরপরে 2 নম্বর কোশ্চেন আছে, বিধাতা সকলের দিকে সমানভাবে দৃষ্টি নিবদ্ধ করে। রেখাঙ্কিত শব্দের লিঙ্গ পরিবর্তন করলে কোনটি হবে? এখানে লিঙ্গ পরিবর্তন করে হবে বিধাতা থেকে বিধাত্রী, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 3 নম্বর কোশ্চেন আছে, ঈশ্বর শব্দের পদান্তর কী হবে? ঈশ্বর শব্দের পদান্তর হবে এখানে ডি নম্বর অপশন ঐশ্বরিক। ঈশ্বর থেকে আসছে ঐশ্বরিক, একটি বিশেষণ পদ। এরপরে আছে 4 নম্বর কোশ্চেন, এই ঘাসের ড্যাশ ছানি চোখে চোখে ঘষি। শূন্যস্থান পূরণে করলে সঠিক শব্দ কোনটি বসবে? 4টি অপশন আছে। এ প্রশ্নের সঠিক শব্দ বলে শরীর, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 5 নম্বর কোশ্চেন, রূপকথাধর্মী গ্রন্থ ফাউস্ট আসলে কি? এ আছে উপন্যাস, বি আছে কাব্য, সি আছে নাটক এবং ডি নম্বরে আছে ছোট গল্প। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এ প্রশ্নে যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন নাটক। রূপকথাধর্মী গ্রন্থ ফাউস্ট হলো এক ধরনের নাটক। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর কোশ্চেন, মনসমঙ্গল কাব্যের আদিকবি কে ছিল? বিপ্রদাস পিপলাই, না নারায়ণ দেব, নাকি তোকাদাস কেমানন্দ, নাকি কানাহরি দত্ত? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন কানাহরি দত্ত। এরপরে রয়েছে 7 নম্বর কোশ্চেন, বাংলার গ্যারিক হিসাবে চিহ্নিত অভিনেতা কোনটি? 4টি অপশন আছে। বাংলার গ্যারিক বলা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 8 নম্বর কোশ্চেন, কাকে বিদ্রুপ করে আনন্দ বিদায় প্রহসনটি লেখা হয়েছিল বা রচনা হয়েছিল? 4টি অপশন এর জন্য দেওয়া আছে। তোমরা চিন্তা করো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আনন্দ বিদায় প্রহসনটি রচনা করা হয়েছিল এবং কাকে বিদায় অবলম্বনে বিদ্রুপ করা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 9 নম্বর কোশ্চেন, প্রমোদ চৌধুরী কবিতাকে ইস্পাতের ছুরি কে বলেছিল কথাটি? সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন এবং সুকুমার সেন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ইস্পাতের ছুরি কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী কবিতাকে। এরপরে আছে 10 নম্বর, সত্যেন্দ্রনাথের চম্পা কবিতার কোন ঋতু প্রাধান্য রয়েছে? সঠিক উত্তর হবে গ্রীষ্ম ঋতু, ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন, ভৌগোলিক শব্দের সঠিক প্রত্যয় কী হবে? 4টি অপশন এখানে দেওয়া আছে। ভৌগোলিক শব্দের সঠিক উত্তর আমরা জানি ভূগোল যোগ স্নিক, অর্থাৎ এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 12 নম্বর কোশ্চেন, কুমোরে বাড়ি দক্ষিণে ছাড়িয়ে রথতলা করি বামে। রেখাঙ্কিত পদের কারক বিভক্তি করলে কি হবে? 4টি অপশন আছে। কর্তৃকারকের এর, অধিকরণের এর বিভক্তি, কর্মকারকের শূন্য এবং সম্বন্ধকারকের এর বিভক্তি। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন সম্বন্ধকারকের এর বিভক্তি। কুমোরের বাড়ি সম্বন্ধকারকের এর বিভক্তি। এরপরে 13 নম্বর, লাউ সেনের মায়ের নাম কী ছিল? লাউ সেনের মায়ের নাম ছিল সি নম্বর অপশন রঞ্জাবতী। রঞ্জাবতী ছিল লাউ সেনের মা। 14 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি কে রচনা করেছিলেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, না হরপ্রসাদ শাস্ত্রী, না রবীন্দ্রনাথ, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেছিলেন। এরপর 15 নম্বর, মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিল? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, না গোবিন্দ দাস?
মাথুর রসপর্যায় শ্রেষ্ঠ কবি ছিল বিদ্যাপতি। বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 16 নম্বর, আত্মতত্ত্ব কৌমুদী গ্রন্থের রচয়িতাকে। এখানে আছে কাশীনাথ তর্কপঞ্চানন, বি নম্বর রামরাম বসু, তারিণীচরণ মিত্র নাকি রামকিশোর তর্ক চূড়ামণি। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ রামরাম বসু, যিনি আত্মতত্ত্ব কৌমুদী গ্রন্থটি লিখেছিলেন। এরপরে চলে আসি 17 নম্বর, বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা কোনটি রয়েছে? 4টি অপশন আছে, প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস আখ্যানমঞ্জুরি না জীবনচরিত। কোনটি হবে সঠিক উত্তর? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা পাচ্ছি ডি নম্বর অপশন, অর্থাৎ জীবনচরিত, আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনচরিত গ্রন্থ। এরপর 18 নম্বর, নিমাই চাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? নীলদর্পণ না শতবার একাদশী না জামাই বাড়ি নাকি বিয়ে পাগলা বুড়ো। কোনটি হবে উত্তর? সঠিক উত্তর হবে নীলদর্পণ। নিমাই চাঁদ নীলদর্পণ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র। এরপর 19 নম্বর কোশ্চেন, ব্রহ্মা যে খবরের কাগজ পড়েন তার নাম কি ছিল? স্বর্গবার্তা না আকাশবার্তা না স্বর্গমর্ত সংবাদ না ভুবন সন্দেশ। সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, স্বর্গবার্তা। এরপরের প্রশ্ন 20 নম্বর, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমায় থাকলো প্রয়োজন। সঙ্গীতের এই পংক্তি দুটি কোন পর্যায়ের অন্তর্গত? অবসান না পূজা না প্রত্যাশা না বিবিধ। সঠিক উত্তর হবে এই প্রশ্নের পূজা। পূজা পর্যায়ের অন্তর্গত এই পংক্তিটি। এরপরের প্রশ্নে 21 নম্বর, অন্যতম গুরু টলস্টয়ের প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? 4টি অপশন এখানে দেওয়া আছে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গিরিবালার বাবার নাম কী ছিল? হরলাল না শশীভূষণ না প্রিয়তোষ না হরকুমার। সঠিক উত্তর হবে হরকুমার। হরকুমার ছিল গিরিবালার বাবা। এরপরে 23 নম্বর, ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম কী ছিল? বিমলা না কমলা না চপলা না অমলা। 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর দেখতে পাচ্ছি কমলা, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 24 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলে কামিনী দৃশ্যটি দেওয়া আছে? 4 বার না 3 বার না 2 বার না 1 বার। 24 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে 2 বার, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 25 নম্বর, আমরা তো জানি সরা চানিতে পোড়া বার্তাকু এনেছি ঘাস। এখানে বার্তাকু শব্দের অর্থ কী? বাগান আছে না সংবাদ না বেল না বেগুন। সঠিক উত্তর হবে বেগুন, ডি নম্বর হবে উত্তর। 26 নম্বর, মেঘনাদবধ কাব্যটি কোন ছন্দে লেখা হয়েছে? অমৃতাক্ষর না মুক্তক ছন্দ না আধুনিক গদ্য ছন্দ নাকি সর্বিত্ত ছন্দ। সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, অমৃতাক্ষর ছন্দে মেঘনাদবধ কাব্যটি লেখা হয়েছিল। এরপরে 27 নম্বর, বনলতা সেন কাব্যের চতুর্থ সংখ্যক কবিতা কোনটি? ঘাস আছে, হাওয়ার রাত আছে, আমি যদি হতাম না 20 বছর পরে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে আমি যদি হতাম, সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর, যেটি বনলতা সেন কাব্যের চতুর্থ সংখ্যক কবিতা আমি যদি হতাম। 28 নম্বর, পদাতিক কাব্যে মোট কতগুলি কবিতা আছে? পদাতিক কাব্যে মোট কবিতা আছে 25টি, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 29 নম্বর, নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি কে? মহালক্ষ্মী না শরৎ শশী না লীলাবতী না বীণাপাণি। 29 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি 1 নম্বর অপশন, এ মহালক্ষ্মী। 30 নম্বর কোশ্চেন, করুণার কাঁদে প্রাণ মানবের দয়া নাই বিশ্বজননী। যিনি এই মন্তব্যটি করেছেন গোবিন্দমাণিক্য না অপর্ণা না জয়সিংহ না গুণবতী। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে জয়সিংহ, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 31 নম্বর, কাব্য সঞ্চয়ন এই গ্রন্থে মোট কতগুলি কবিতা আছে? 183 না 124 না 142 না 138। কোনটি হবে কাব্য সঞ্চয়ন গ্রন্থে মোট কবিতা সংখ্যা? 31 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি এ নম্বর অপশন, 183টি কবিতা। কাব্য সঞ্চয়ন গ্রন্থে 183টি কবিতা আছে। 2 নম্বর, গরিব শব্দটির সঠিক পদান্তর কোনটি হবে? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে গরিব শব্দের গরিবী, এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর।
এরপরে 33 নম্বর কোশ্চেন, পতি পুত্রহীনা নারীকে কি বলা হয়? কুমারী না আহিরা না কানিন না অবিরা? সঠিক উত্তর কি হবে 33 নম্বর কোশ্চেনের জন্য? সঠিক উত্তর হবে অবিরা। পতি পুত্রহীনা তাকে বলা হয় অবিরা। এরপরে রয়েছে সন্ধিবিচ্ছেদ। 34 নম্বর, মন্ত্রণাগার সঠিক সন্ধিবিচ্ছেদ করলে কোনটি হবে? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, মন্ত্রণা যোগ আগার, মন্ত্রণাগার। এরপরে রয়েছে 35 নম্বর, মধুকর ডিঙ্গা থাকে না জানি সে কবে। রেখাঙ্কিত মধুকর, এই মধুকর শব্দটি সমাস কী হবে? 4টি সমাস দেওয়া আছে, উপপদ, তৎপুরুষ না দ্বন্দ্ব না কর্মধারয় না দ্বিগু? কোনটি হবে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? মধুকর। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মধুকর, অর্থাৎ মধু, এটি হবে উপপদ তৎপুরুষ সমাস। এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। বৌদ্ধ সন্ন্যাসীকে এক কথায় কি বলা হয়? 36 নম্বর প্রশ্ন, ভিখারি না ভিক্ষু না ভিক্ষু না ভিখারিনী? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ বি সি একই অপশন, একই উত্তর দেওয়া আছে, ভিক্ষু। বৌদ্ধ সন্ন্যাসীকে বলা হয় ভিক্ষু। এর পরবর্তী কোশ্চেন 37 নম্বর, কমেডি অফ ইরোস এই অবলম্বনে রচিত গ্রন্থ কোনটি? 4টি গ্রন্থ আছে, আখ্যান মঞ্জুরি না জীবনচরিত, কথামালা না ভ্রান্তিবিলাস? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? কমেডি অফ ইরোস অবলম্বনে লেখা হয়েছিল ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস এই গ্রন্থটি বিদ্যাসাগরের লেখা। এরপর নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কবে প্রকাশিত হয়? 4টি অপশন এখানে দেওয়া আছে। সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হবে নীলদর্পণ নাটক অনুবাদ করে প্রকাশিত হয় 1861। এরপরে রয়েছে 39 নম্বর কোশ্চেন, প্রকাশকাল অনুসারে নাটকগুলিকে সাজাতে বলছে। প্রফুল্ল নাটক, হারানীতি নাটক, গৃহলক্ষ্মী নাটক এবং বলিদান নাটক। এর জন্য সাব পয়েন্ট করা আছে। এ নম্বরে ক খ গ ঘ, বি নম্বরে খ গ গ ঘ এবং সি নম্বরে খ খ গ ঘ এবং ডি নম্বরে ক খ গ ঘ। কোনটি হবে সঠিক উত্তর? আমরা দেখতে পাচ্ছি প্রতিটি নাটক গিরিশচন্দ্র ঘোষের সামাজিক ধর্মী নাটক, যেটি প্রথমে রয়েছে প্রফুল্ল নাটক, প্রকাশিত হয় 1889, হারানীতি 1890 এবং গৃহলক্ষ্মী নাটক 1912 এবং বলিদান নাটক 1905। এই নাটকগুলি যদি আমরা প্রকাশকাল অনুযায়ী ক্রম অনুসারে সাজাই তাহলে হবে ক খ ঘ গ, অর্থাৎ প্রফুল্ল নাটক, হারানীতি নাটক, বলিদান নাটক এবং গৃহলক্ষ্মী নাটক। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি 50 নম্বর কোশ্চেনে, সমর ও শান্তি এই গ্রন্থের রচয়িতাকে? 4টি অপশন আছে, গ্যাটে না দান্তে না টলস্টয় না শিলার? 50 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? 50 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, টলস্টয়। সমর ও শান্তি গ্রন্থটি লিখেছিলেন টলস্টয়। 51 নম্বর, গফুর বংশীয় দোকানে পিতলের থালা যতবার বন্ধক রেখেছে, কতবার বন্ধক রেখেছে? 51 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? ডি নম্বর 5বার তিনি বন্ধক রেখেছেন। এরপরে 52 নম্বর, রায়বাহাদুর গিরিনকে বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কত টাকা? 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 10 টাকা, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর, 10 টাকার প্রস্তাব দিয়েছিলেন। 53 নম্বর, প্রশ্নে জবাব দেয়নি ভুবন, ঘাড় গুজে মাছ কুটছিল, জল পচা সাদাটে কটা পেট ফোলা মাছ, শূন্যস্থান পূরণে সঠিক শব্দ কোনটি বসবে? ট্যাংরা না পুঁটি না রুই না ইলিশ? সঠিক উত্তর হবে ট্যাংরা, অর্থাৎ এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 54 নম্বর কোশ্চেন, আমি জাহান্নামে আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি পংক্তিটি কোন কবির রচনা? 1 লক্ষ টাকা না 2 লক্ষ না 2.5 লক্ষ না 3 লক্ষ টাকা? 54 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 2 লক্ষ টাকা, বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। কৃষ্ণকান্তের জমিদারি মুনাফা কত ছিল? কৃষ্ণকান্তের জমিদারির মুনাফা। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল, মহিতলাল মজুমদার না সুকান্ত ভট্টাচার্য? কোনটি হবে উত্তর? উত্তর আমরা পাচ্ছি কাজী নজরুল ইসলাম, বি নম্বর পাচ্ছি সঠিক উত্তর। আরণ্যক উপন্যাসটি কটি পরিচ্ছেদে বিন্যস্ত করা হয়েছে? 10টি না 15টি না 18টি না 20টি? সঠিক উত্তর হবে 18টি পরিচ্ছেদ, সি নম্বর হবে উত্তর। মহালক্ষ্মী দেবীর ভাইজি কে ছিল? তরুবালা না শরৎ শশী না সুকৃতি না লীলাবতী?
সঠিক উত্তর হবে সি নম্বর অপশন দুঃখিত, সঠিক উত্তর হবে এ নম্বর অপশন তরুবালা। মহালক্ষ্মী দেবীর ভাইজি ছিলেন তরুবালা। এর পরবর্তী প্রশ্ন আছে 58 নম্বর কোশ্চেন। বিসর্জন নাটকের কতগুলি গান ছিল? গানের সংখ্যা কত? 7টি না 11টি না 6টি না 5টি? 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে ডি নম্বর উত্তর, যেটি হবে 5টি। বিসর্জন নাটকে গান সংখ্যা ছিল 5টি। 59 নম্বর, খগেন চক্রবর্তী যে পেশার সঙ্গে যুক্ত ছিলেন? পুলিশ না লরি চালক না ব্যবসায়ী না রাজনীতিক? খগেন চক্রবর্তী তিনি ছিলেন এক পুলিশ। এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 60 নম্বর, প্রণব ও মায়ার বিবাহিত জীবন যতদিন অতিবাহিত হয়েছে? 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? আমরা পাচ্ছি এই প্রশ্নের উত্তর হবে 2 বছর, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 61 নম্বর, গিরিন যে স্কুলের শিক্ষক ছিলেন তার নাম কি? সেই স্কুলটির নাম 4টি স্কুল নাম দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? রাজমাতা হাই স্কুল, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মেঘ ও রৌদ্র গল্পের কতগুলি পরিচ্ছেদ আছে? 5টি না 7টি না 10টি না 12টি? সঠিক উত্তর হবে 10টি। মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ রয়েছে 10টি পরিচ্ছেদ। এরপরে চলে আসি 63 নম্বর কোশ্চেন। নিজ গৃহপথ তার দেখাও তস করে রেখাঙ্কিত পথের কারক বিভক্তি করলে কি হবে? কর্তৃকারকে 0, অপাদানের 0 আছে, কর্মকারকে 0, অধিকরণ কারকে 0 বিভক্তি। কোনটি হবে সঠিক উত্তর? নিজ গৃহপথ তার দেখাও তস করে। নিজ গৃহপথ, গৃহপথ অর্থাৎ নিজের গৃহপথ একটা জায়গা স্থানকাল বোঝাচ্ছে, সেই জন্য এটা অধিকরণ কারকে 0 বিভক্তি, ডি নম্বর হবে উত্তর। এরপরে 64, নিচের শব্দগুলির মধ্যে কোনটি শুদ্ধ শব্দ? 4টি অপশন এখানে দেওয়া আছে। সঠিক উত্তর হবে গুণীগণ। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 65, কাজের দ্বারাই মানুষ মহান হয়ে ওঠে। রেখাঙ্কিত শব্দের লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? মহান শব্দটি। সঠিক উত্তর হবে মহতি। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 66 নম্বর কোশ্চেন। বিসর্জন নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ঠাকুর না দেবেন্দ্রনাথ সেন না যতীন্দ্রনাথ ঠাকুর? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 66 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পাচ্ছি সুরেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ বিসর্জন নাটকটি উৎসর্গ করা হয় সুরেন্দ্রনাথ ঠাকুরকে। এরপরে 67 নম্বর, নরক গুলজারে ব্যবহৃত সঙ্গীত সংখ্যা কটি? নরক গুলজারে কতগুলি সঙ্গীত সংখ্যা ব্যবহার করা হয়েছিল? অপশন দেওয়া আছে 4টি। সঠিক উত্তর কোনটি হবে? নরক গুলজারে যতগুলি সঙ্গীত ব্যবহার করা হয়েছিল 5টি, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 68 নম্বর, রবীন্দ্রনাথের গান প্রবন্ধটি কত সালে প্রকাশ পায়? 4টি অপশন এখানে দেওয়া আছে। রবীন্দ্রনাথের এই গান প্রবন্ধটি অঘ্রাণ মাসে 1338 বঙ্গাব্দে। এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। গ্যাটে কত বছর বয়সে ইতালিতে পালিয়ে যান? 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে প্রশ্নের উত্তর? 38 বছর বয়সে, গ্যাটে 38 বছর বয়সে ইতালিতে পালিয়ে যান। 70 নম্বর, বঙ্কিমচন্দ্রকে ভারতীয় বা এশিয়ার আধ্যাত্মিক আদর্শে প্রতিমূর্তি ভাবতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? শশাঙ্ক মোহন সেন না সুকুমার সেন, প্রবোধচন্দ্র বাগচি না দীনেশচন্দ্র সেন? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, শশাঙ্ক মোহন সেন। এরপরে 71 নম্বর, মহেশকে থানায় দিয়েছিলেন কে? মানিক ঘোষ না দর্পরত্ন না জমিদার না বংশী? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? মানিক ঘোষ। মানিক ঘোষ মহেশকে থানায় দিয়েছিলেন। এরপরে 72 নম্বর, মুকুন্দ চক্রবর্তীর কতগুলি কাব্য রয়েছে? অভয়মঙ্গল না অন্নদামঙ্গল না চণ্ডীমঙ্গল না মনসামঙ্গল? কোনটি হবে প্রশ্নের উত্তর? মুকুন্দ চক্রবর্তীর একটি কাব্য হচ্ছে অভয়মঙ্গল। এ নম্বর হবে। 73 নম্বর, হে অরণ্য ন্যায়নী আদিম দেবতারা ক্ষমা করিও আমায় বিদায়। এটি কার শব্দোক্তি? দুবরুপান্না না মটুকনাথ না সত্যচরণ নাকি বনমালী লাল? সত্যচরণ এই কথাটি বলেছিল। সি নম্বর হবে উত্তর। বলয়গ্রাস এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 1356 বঙ্গাব্দ, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর 1356 বঙ্গাব্দ। 75 নম্বর, গোবিন্দলাল যে ছদ্মনাম ধারণ করেছিলেন হীরালাল রায় না চুনিলাল রায় না বংশীলাল না হরভজন মিত্র? 75 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে
চুনিলাল দত্ত, বি নম্বর হবে সঠিক উত্তর এই প্রশ্নের। 76 নম্বর কোশ্চেন, প্রতি শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। পংক্তিটি গৃহীত হয়েছে কবিতা থেকে। কোন কবিতা? 4টি কবিতা দেওয়া আছে। সঠিক উত্তর আমরা পাচ্ছি আমার কৈফত, ডি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। অশোক বনে বন্দিনী সীতাকে সিঁদুর বিন্দু যে পড়িয়েছিলেন সে কে? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে সরমা, বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। সইকি বা সোনাইল শ্যাম নাম পদটি কোন পর্যায়ের অন্তর্গত? গৌরচন্দ্রিকা না পূর্বরাগ না মাথুর? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? কোনটি পর্যায়ের এই পদ সইকি বা সোনাইল শ্যাম নাম? সঠিক উত্তর হবে পূর্বরাগ পর্যায়, পূর্বরাগ পর্যায়ের পদ। 79 নম্বর কোশ্চেন, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি কত সালে মুদ্রিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর 1801 খ্রিস্টাব্দে। 80 নম্বর, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? 4টি অপশন দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে গন্ধর্ব নারায়ণ মিত্র, এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 81 নম্বর, সোরাব রুস্তম নাটকটির মূল উৎস কী? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? শাহনামা, এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 82 নম্বর কোশ্চেন, সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদমূলক কাব্য কোনটি? হসন্তিকা না হোমশিখা না বেনুবিনা না তীর্থরেণু? সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অর্থাৎ তীর্থরেণু। 83 নম্বর, গিরিশচন্দ্র ঘোষ কোন শ্রেণী নাটকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন? সামাজিক, ঐতিহাসিক না পৌরাণিক না রূপক সাংকেতিক? পৌরাণিক নাটকে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। শূন্যস্থান পূরণ, আমি আপনার তালে ড্যাশ যাই আমি মুক্ত জীবনানন্দ। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? 4টি অপশন এখানে দেওয়া আছে। সঠিক শব্দ বসবে নেচে, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ। এরপরের প্রশ্ন 85 নম্বর, সন্ধি বিচ্ছেদ রয়েছে রক্তাক্ত, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে রক্ত যোগ অক্ত, রক্তাক্ত। সমাস নির্ণয় করতে বলছে মৃদুমন্দ। 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? মৃদুমন্দ কর্মধারায় সমাস, বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 87 নম্বর, অভিনেতা শব্দের সঠিক প্রত্যয় কী হবে? 4টি অপশন দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? অভিনি যোগত্রিচ, ডি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 88, লখাই কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল না চণ্ডীমঙ্গল না অন্নদামঙ্গল নাকি ধর্মমঙ্গল? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? আমরা জানি লখাই হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের একটি অন্যতম চরিত্র, গৌণ চরিত্র। 89 নম্বর, এসো কি হামারি দুঃখে নাহি ওর পদটির রচয়িতাকে? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বিদ্যাপতি, এই প্রশ্নটি করেছে বিদ্যাপতি, বি নম্বর হবে এই পদটি বিদ্যাপতির। এরপরে রয়েছে 90 নম্বর, ভ্রমরের পিতা কে ছিল? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হবে মাধবীনাথ সরকার, সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 91, সত্যচরণকে কবিতা শুনিয়েছিলেন কে? 4টি অপশনের মধ্যে কোনটি হবে? ভেঙ্কটেশ্বর প্রসাদ, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 92, সুরেন লীলাকে কোথায় নিয়ে গিয়েছিল? কলকাতা না আশ্রমে না হুগলিতে না নবদ্বীপে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের আমরা পাচ্ছি ডি নম্বর অপশন, নবদ্বীপে। 93 নম্বর কোশ্চেন, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম কী ছিল? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, সংস্ক্রিয়া। এর পরবর্তী 94 নম্বর, অসতে জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, কোন কবিতার উদ্ধৃতাংশ? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, 20 বছর পর। 95, পদাতিক কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1977 না 1978 না 1980 নাকি 1981? এখানে কোনো অপশনটি সঠিক নয়। সঠিক উত্তর হবে 1940 সালে পদাতিক কাব্যগ্রন্থ লেখা হয়েছে। এবার 96, অন্ধকার শব্দটি বনলতা সেন কবিতায় কবি কতবার ব্যবহার করেছেন? 4 বার, 5 বার, 7 বার নাকি 6 বার? 5 বার, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 97, ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল? 1850 না 1852, 1854 না 1857 খ্রিস্টাব্দ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1854 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রথম চালু হয়েছিল।
20 বছর পরে কবিতায় কটি পাখির কথা বলা আছে? 5টি না 6টি না 7টি না 8টি? সঠিক উত্তর হবে এই প্রশ্নের 5টি পাখির কথা বলা আছে। 99 নম্বর কোশ্চেন, সনেট 50 এ কাব্যের প্রকাশকাল কবে? 1910 না 1913 না 1915 না 1916? সঠিক উত্তর হবে কি কোনটি? সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর অপশন, 1913 খ্রিস্টাব্দে সনেট 50 এ কাব্যটি প্রকাশিত হয়। আজকের সেটের লাস্ট কোশ্চেন, সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি প্রকাশকাল কবে? এ 1850 না 1853 খ্রিস্টাব্দ না 1856 না 1859 খ্রিস্টাব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1893 খ্রিস্টাব্দ। 1853 সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। আজকে এই একটি 2014 সালের একটি প্রশ্ন সেট তোমাদের কাছে নিয়ে আসলাম। কেমন লাগলো প্রশ্ন সেটটি অবশ্যই জানাবে। আর কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।